পরিবেশের ভারসাম্যের মোট ভূখণ্ডের 25% বনভূমি দরকার হয়। এই লক্ষ্য সামনে রেখে 2018 সালে টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প নেয় বন অধিদপ্তর। 1,500 কোটি টাকার এই প্রকল্পটি বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় উদ্যোগ হলেও দুদকের অভিযোগ মাঠ পর্যায়ে এর প্রায় সর্বত্রই হয়েছে দুর্নীতি। গেল ফেব্রুয়ারিতে দুদকের অভিযানে মেলে কাগজ কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ। এতে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রয় সহ কয়েকজনের নাম আসে। সুফল প্রকল্প, যেটা প্রকল্পের দুর্নীতির অভিযোগ আসার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন গত 26 ফেব্রুয়ারি একটা অভিযান পরিচালনা করে। অভিযানের প্রেক্ষিতে অভিযানের যে তথ্য উপাত্ত পাওয়া গেছে তার প্রেক্ষিতে দুদক তারা প্রতিবেদন সাবমিট করলে দুদক এ বিষয়ে অনুসন্ধান করছে। এদিকে নিজের প্রতিষ্ঠানের তৈরি নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ডিপিডিসিতে সরবরাহ, পদোন্নতিতে অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু হয়েছে। ডিপিডিসির একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, উনি নিজে কোম্পানি করে তার প্রোডাক্ট বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রিতে উৎসাহিত করতেন, প্রলুব্ধ করতেন, আর ক্ষমতার অপব্যবহারের তার বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগের অনুসন্ধান চলছে। এদিন ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ সহ বর্তমান ও সাবেক 16 কর্মকর্তাকে আগামী 12 ও 13 আগস্ট তলব করেছে দুদক। ব্যক্তিগত শুনানির জন্য ডাকা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের